নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার ৯ নং ডায়োটি ইউনিয়ন পীতাম্বরপুর শহীদ জিয়া স্মৃতি সংসদ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় পীতাম্বরপুর হাইস্কুল মাঠে এই আলোচনা সভা ও জিয়া স্মৃতি সংসদ উদ্বোধন ঘোষণা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এ.এম. মাহবুবউদ্দিন খোকন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সোনাইমুড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ৯ নং ডায়োটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদার হোসেন দিদার। এই সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক সোনাইমুড়ি পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ রাজা রাব্বি মাহবুব, সাবেক সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল মুনসুর সেলিম, সাবেক সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন পিন্টু, সাবেক সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদের রহমান, সাবেক সোনাইমুড়ি উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ ফারুক, সোনাইমুড়ি উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফখরুল আলম চৌধুরী, সোনাইমুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম মুন্সি, পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাইনুদ্দিন, সোনাইমুড়ি উপজেলা ছাত্র দলের সদস্য সচিব নূর মোহাম্মদ সাদ্দাম, সাবেক ৯ নং ডায়োটি ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার ইসমাইল হোসেন বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটন, সৌদি আরব প্রবাসী রবিউল হোসেন রোবেল, ওমান প্রবাসী শাকায়েত হোসেন সুজন, শ্রমিক দলের সদস্য আব্দুল আজিজ, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম সুজন। উল্লেখ্য, সার্বিক সহযোগিতা করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফখরুল ইসলাম ও আব্দুল আজিজ পাটোয়ারি। আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি। আমরা কিন্তু ঐক্যবদ্ধভাবে এই গণ আন্দোলনে, এই জুলাইয়ের গণ আন্দোলনে অংশগ্রহণ করে স্বৈরাচার সরকার মুক্ত করেছি। জিয়া রহমান এবং খালেদা জিয়া, তারেক রহমান তিনটা গুরুত্বপূর্ণ মুহূর্ত এই দেশে জাতির জন্য কাজ করেছেন। আমি মনে করি আমরা আমাদের দানের শীষ আপনারা কি আমাদের দানের শীষ করতে আছেন? আমরা ইনশাআল্লাহ সবাই মিলে দানের শীষের জন্য কাজ করব। এবং তার সাথে সাথে আমি একটা কথা বলবো, আসলে কারো সমালোচনা করার ইচ্ছা আমাদের নাই। এখন করতে করতে 1941 সালে যে দেশে যেই দলের তাদের পরিস্থিতি ছিল পাকিস্তানে, তো সেই দলের অবস্থা সম্বন্ধে আমি আর কিছু বলতে চাইছি না। আমি বলবো একটা কথা, যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে তারা শিশুর পক্ষে কাজ করবে এই আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করলাম। আমাদের প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত রয়েছে, আমাদের অহংকার, আমাদের গৌরব, চাকরির সোনাইমুড়ির মাটি ও মানুষের নেতা, সাবেক সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট পাহাড়ের সম্মানিত সভাপতি জনাব ব্যারিস্টার এ.এম. মাহবুবউদ্দিন খোকন ভাই। আজকে পীতাম্বরপুর গ্রামে আমি বসবাস করেছি, আমি শান্তিমতে ঘর থেকে আসতে পারি নাই। এই পীতাম্বরপুর গ্রামে বসবাস করতে না পারে গুম সিংহের প্রতি সে বিশেষ করে অনুপ্রেরণাতে আমাকে দিনের পর দিন, রাতের পর রাত আমাকে কাটাতে হয়েছে। এক সেকেন্ড এই সারা বাংলাদেশে স্বৈরাচারী ঘুরিয়ে দিলেন বিভিন্ন অপকর্মের এক ঐতিহাসিক ছাত্রের পীতাম্বরপুর গ্রাম, যেই গ্রামে সোনামুড়ি ছাত্রের সেই সমাজের বীর সন্ত্রাসী ব্রিগেড আরেক কুখ্যাত সন্ত্রাসী কিং মোহাম্মদ করে সোনামুড়ি ছিল, সেই মোহাম্মদের অত্যাচার অধিক করে আমরা এলাকার ভোটদান করতে পারি না। চট্টগ্রাম কারাগারের কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, আমি মেজর জিয়া বলছি, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং ওই স্বাধীনতা ঘোষণা করেই মূলত বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছে। এটা তো অস্বীকার করেনি, কেউ অস্বীকার করেনি। এবং যারা বয়স আছে, বয়স্ক, তারা সরকারে নিজের জানে শুনেছে, বক্তব্যটা করতে আছে, আমরা সেটাকে বিকৃত করেছে। আছেন উনি একজন আবার জায়গাতে ঘুরে চলে গেলেন, উনি মেয়র জেনারেল হলেন, সেনাবাহিনী ডেপুটি চিফ হলেন, আওয়ামী লীগের নেতা খুলনা মোস্তাকাম যুদ্ধ করল বিরুদ্ধে 15 আগস্টে ঘটার জন্য পুরোপুরি দায়ী আওয়ামী লীগ উপর কোন দল? মোস্তাকামের 15 আগস্ট ঘটনা ঘটিয়েছে যে রাষ্ট্রপতি ঘোষণা করলেন, তাদের সামরিক শাসন জারি করলেন। আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সামরিক ব্যক্তি
উনি সামরিক শাসন জারি করেন, উনি মোস্তাদ কর্তৃক জারি করে সামরিক শাসন প্রত্যাহার করে নিলেন। জসিমউদ্দিন রাজ, রাজ টিভি 24, পিতাম্বরপুর, সোনাইমুড়ি, নোয়াখালী।